Assalamualaikum everyone. Welcome to MH Khan YouTube channel class Writing Task 1 class 4. আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটি পাই চার্ট লিখতে হয়। তার জন্য আমরা একটি কোয়েকশন নিয়েছি। কোয়েকশনটি হচ্ছে the chart below shows a comparison of different kinds of energy production in France in 1995 and 2005. তার মানে 1995 থেকে 2005 সালে ফ্রান্সে কোন সোর্স থেকে কতটুকু এনার্জি প্রডিউস করছিল বা উৎপন্ন করছিল তার একটা তুলনা দেখায় বা তার একটা ইনফরমেশন তুলে ধরছে। এখানে দুইটা চার্ট দেওয়া আছে, একটি হচ্ছে কি 1995 সালের, অন্যটি হচ্ছে 2005 সালে। 1995 সালে কতটুকু উৎপন্ন করছিল, কোন সোর্স থেকে কতটুকু উৎপন্ন করছিল তার একটা ইনফরমেশন দেয়। আর 2005 সালে কোন সোর্স থেকে কতটুকু উৎপন্ন করছিল তার একটা ডাটা ইনফরমেশন দেয়। তো আমরা এখন দেখি ইন্ট্রোটা কিভাবে লিখবো। আমি এর আগের ক্লাসেও বলছিলাম একটা ইন্ট্রো লিখতে আমরা চারটা জিনিসের প্রয়োজন হয়। চারটা জিনিস হচ্ছে গিয়া হোয়াট, ভার্ব, ওয়্যার, ওয়েন। মানে হোয়াট হচ্ছে গিয়া মানে কি বিষয়ে কথা বলতেছে, আর ভার্ব হচ্ছে গিয়ে মানে কাজটা কি ছিল, এবং ওয়্যার কোথায় ওই জিনিসটি বা চারটি কোন বিষয় কোন জায়গায় নিয়ে কথা হচ্ছে, এবং চার হচ্ছে কত সালের কথাটা বলতেছে বা কত সালে ইনফরমেশনটা দিতেছে। তো এখন যদি ওই চারটা জিনিস আমরা এখান থেকে নিয়ে ইন্ট্রোটা সাজাতে চাই তাহলে দেখবো এখানে এনার্জি নিয়ে কথা হচ্ছে, মানে কতটুকু এনার্জি উৎপন্ন হয়েছিল, আর উৎপন্ন হচ্ছে কাজ, মানে কি ঘটনাটি হচ্ছে গিয়া এনার্জি উৎপন্ন নিয়ে, এবং জায়গাটি হচ্ছে ফ্রান্স, এবং যে ইনফরমেশনটা দিচ্ছে ওইটা হচ্ছে 1995 থেকে 2005 সালে। এই চারটা কাজ নিয়ে যদি আমরা এখন ইনটুটি লিখতে চাই তাহলে ইনটুটি দ্বারা the pie charts compare the data about the percentage of energy. আমি এর আগের ক্লাসে বলেছিলাম যদি সাবজেক্ট যদি আনকাউন্টেবল ওয়ার্ড হয় তাহলে আমরা লিখবো the amount of, এবং যদি কাউন্টেবল ওয়ার্ড হয় তাহলে আমরা লিখবো the number of, আর যদি এখানে ডাটাগুলো পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তাহলে আমরা লিখবো the percentage of। সো এখানে ডাটাগুলো পার্সেন্টেজ আকারে দেওয়া আছে তাই আমরা লিখলাম the percentage of energy। সাবজেক্ট আপনার সাবজেক্ট যেটা ওইটা, প্রডিউস হচ্ছে প্রডিউসড হচ্ছে ভার্ব, ভার্বের ভিত্তি হচ্ছে প্রডিউস ফ্রম 5 ডিফারেন্ট সোর্সেস, দ্যাটস মিন কয়টা সোর্স থেকে উৎপন্ন করা হচ্ছে, ফার্স্ট সোর্স থেকে উৎপন্ন করা হয়েছিল ইন ফ্রান্স বিটুইন 1995 অ্যান্ড 2005। এই হচ্ছে আমার ইন্ট্রো। এইখানে চারটাই ইনফরমেশন দিয়েছি। এখন এই ইন্ট্রো ফলো করে আপনি অন্যান্য যে আপনার কোয়েকশন আছে ওই কোয়েকশন গুলো প্র্যাকটিস করতে পারবে। যেমন ফার্স্টে দা লিখবো, এরপরে চার্ট যেটা থাকবে ওইটার নাম লিখবো, যদি বার চার্ট দেওয়া থাকে তাহলে দা বার চার্ট লিখবো। কম্পেয়ার যদি একটা চার্ট দেওয়া থাকে তাহলে কম্পেয়ার্স লিখবো, আর যদি অনেকগুলো চার্ট দেওয়া থাকে তাহলে কম্পেয়ার লিখবো। দ্য নাম্বার অফ, দ্য অ্যামাউন্ট অফ, দ্য পার্সেন্টেজ যেটা আগে বলেছিলাম, প্লাস সাবজেক্ট প্লাস ক্যাটাগরিজ প্লাস ওয়্যার প্লাস ওয়েন। এই স্ট্রাকচারটা ফলো করে আমি যে কোনো ধরনের কোয়েকশন প্র্যাকটিস করতে পারবো জাস্ট টাস্ক 1 এর জন্য। এখন আমরা দেখব কিভাবে ওভারঅল লিখবো বা একটা পাই চার্টে কিভাবে ওভারঅল লিখতে হয়। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম আপনি যদি একটি স্ট্র্যাটেজি ফলো করেন বা একটি স্ট্রাকচার ফলো করেন তাহলে আপনার স্কোরটা, রাইটিং স্কোরটা একটু ইমপ্রুভ হবে। আর যদি আপনি যতবারই এক্সাম দিবেন ততবারই আপনার স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট করবেন ততই আপনার স্কোরটা ডাউন হবে। সো আমরা সবসময় চেষ্টা করব যাতে একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারি। সো এখানে দেখেন যে অনেকগুলো ডাটা আছে সেগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন আকারে দেওয়া আছে। যেমন কোলের ক্ষেত্রে যদি বলি এটা এখানে দেওয়া আছে 29, আদার দেওয়া আছে 4, এবং নিউক্লিয়ার দেওয়া আছে 6, এবং অন্যান্য এগুলো বৃদ্ধি পেয়েছে এবং ডিক্রিজ হয়েছে। সো আমরা এটা লিখতে পারি না দ্য ডাটা রিভিল সিগনিফিকেন্ট ভেরিয়েশন এবং দ্য ক্যাটাগরিজ, মানে ডাটাটা অনেক প্রকারের ভেরিয়েশন দেখাচ্ছে, এবং উইথ কল অ্যান্ড গ্যাস অ্যাকাউন্টেড ফর দ্য হাইয়েস্ট স্পিকার। আমি বলেছিলাম যখন আমরা ওভারঅল লিখবো, ওভারঅল লেখার সময় আমরা কোন জিনিসগুলো বেশি প্রয়োজন বা কোন জিনিসগুলো লিখতে হবে, মেন ট্রেন্ডগুলো লিখতে হবে। আর মেন ট্রেন্ড হচ্ছে গিয়ে হাইয়েস্ট লোয়েস্ট অর ইনক্রিজ ডিক্রিজ যেগুলো হয়েছে। এখানে দেখেন কল এবং গ্যাস হচ্ছে গিয়ে হাইয়েস্ট, এবং আদার আর নিউক্লিয়ার হচ্ছে লোয়ার। সো আমি ওই জায়গায় লিখেছি
coal and gas accounted for the highest figure while other source and nuclear remain the lowest figure. আপনি চাইলে এই অবরোল ফলো করে অন্যান্য কোয়েকশনের অবরোল লিখতে পারবে কিভাবে আপনি অবরোল থেকে ক্যাটাগরিজ উইথ পর্যন্ত যা আছে তাই লিখবে এবং কোল অ্যান্ড গ্যাসের জায়গায় যে সাবজেক্টটা যে ক্যাটাগরিটা বা যে ফিচারটা বেশি থাকবে ওই ফিচারটা এখানে বসিয়ে ফেলবে এবং এবং যে ফিগারটা ছোট থাকবে ওই ফিগারটা ওইখানে এনে বসবে না ওই যে রেড জায়গাগুলোতে আপনি শুধু চেঞ্জ করবেন আর নাহলে সবগুলো ঠিক রেখে আপনি লিখতে পারবেন আপনার ওভারঅল। এখন আমরা বডি 1 কিভাবে লিখবো আমি বলেছিলাম বডি 1 লিখতে হলে আমাদের একটা লিঙ্কার ইউজ করতে হবে এটা আপনার মতো করে যে কোনো একটা ইউজ করতে পারবে আমি আগের ক্লাসে দিয়ে দিয়েছিলাম কি কি লিঙ্কার ইউজ করতে পারবো প্রথমে আমি বেসিক্যালি যে লিঙ্কারগুলো ইউজ করতাম সেটা হচ্ছে লুকিং অ্যাট দ্য পাই চার্টস এখানে দুটি চার্ট দেওয়া আছে সো আমি লিখছি চার্টস যদি একটা থাকতো তাহলে লিখতাম পাই চার্ট বা অন্যান্য চার্ট যদি থাকতো লিখতাম যে বার চার্ট হতো তাহলে লিখতাম বার চার্ট। এখন আমরা যখন প্যারাগ্রাফিং লিখতে চাই বা বডি 1 বডি 2 লিখতে যাই তখন আমরা একটা প্রবলেম সবাই ফেস করে থাকি প্রবলেমটি হচ্ছে ভাই কিভাবে লিখবো বলতে কোন ফিচারগুলো কিভাবে লিখবো কোন বডি 1 এ কয়টি ফিচার লিখবো বডি 2 তে কি লিখবো এইটা নিয়ে আপনি কি করতে পারেন আমি বলি আপনাকে আপনি চাইলে আপনার যে চার্টটা দেওয়া আছে বা যে ফিগারটা দেওয়া আছে ওইটা দেখবেন ওইখানে হাইয়েস্ট যেগুলো আছে এগুলো আপনি বডি 1 এ হাইয়েস্ট লিখতে পারবেন এবং বডি 2 তে গিয়ে লোয়েস্ট লিখতে পারবেন যদি টাইম চেঞ্জ হয় তাহলে ইনক্রিজ যেগুলো হয়েছে এগুলো বডি 1 এ আর ডিক্রিজ যেগুলো হয়েছে বডি 2 তে লিখবেন সমস্যা নয় এটা আপনার উপরে ডিপেন্ড করে অথবা আপনি প্রথম তিনটি ফিগার বডি 1 এ লিখলেন শেষের দুটি ফিগার বডি 2 তে লিখলেন অথবা আপনি যদি দেখেন সিমিলারলি ইনক্রিজ হয়েছে আপনি বডি 1 এ লিখতে পারবেন আর অন্যান্য যেগুলো থাকবে ওগুলো বডি 2 তে পুরো ডিপেন্ড করে আপনার উপর আপনি কিভাবে লিখবেন সো আমি সাজেস্ট করব আমি কম্পারিজন করে লেখা অথবা হাইয়েস্ট যেগুলো আছে ওগুলো বডি 1 এ লিখবেন এবং লোয়েস্ট যেগুলো আছে ওগুলো বডি 2 তে লিখবেন এটা হচ্ছে কি টাইম চেঞ্জের ক্ষেত্রে আর টাইম ফিক্সড এর ক্ষেত্রে হচ্ছে কি যেগুলো ইনক্রিজ হয়েছে ওটা বডি 1 এ লিখতে পারেন আর ডিক্রিজ যেগুলো হয়েছে এগুলো বডি 2 তে লিখতে পারেন সমস্যা নেই। সো আমি যেটা করেছি দেখেন এখানে আমি হাইয়েস্ট যেগুলো আছে ওইগুলো বডি 1 এ লিখেছি আর লোয়েস্ট যেগুলো আছে এগুলো বডি 2 তে লিখেছি দেখেন এখানে কোল এবং গ্যাস হাইয়েস্ট আছে আর এখানে সিমিলারলি এটা ইনক্রিজ হয়েছে সো আমরা কি লিখতে পারি না এখানে coal was used to produce 29.83% এনার্জি in 1995 এই সেন্টেন্সটা কিন্তু আমি ফার্স্ট ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে কিছু সেন্টেন্স দিয়েছিলাম এবং বলেছিলাম ওই সেন্টেন্স ইউজ করে আপনি বডি 1 বডি 2 লিখতে পারবেন আর ওইগুলি ইউজ করে আমি এই বডি 1 বডি 2 সাজিয়েছি তো আমি এখানে লিখেছি coal was used to produce 29.83% এনার্জি in 1995 আপনি দেখেন এখানে coal 29.80% ছিল এবং 1905 সালে এটা বৃদ্ধি পেয়েছে 30.96%। সো আমি এইটাই লিখেছি 1995 সালে এতটুকু বৃদ্ধি ছিল which rose to 30.39% in 2005 মানে 2005 সালে এটি 29.39% বৃদ্ধি পেয়েছে। এখন আমি লিখব গ্যাসের ক্ষেত্রে দেখেন এখানে লিখছি সিমিলারলি দেখেন গ্যাস কিন্তু সিমিলারলি বৃদ্ধি পেয়েছে যার কারণে আমি এখানে লিঙ্কার হিসেবে নিচ্ছি similarly production of energy from gas increased to from 29.39% in 1995 to 30.31% in 2005 an increase of almost 1% আপনি দেখেন গ্যাস 1995 সালে ছিল 29.63% এবং এটি 2005 সালে বৃদ্ধি পেয়েছে 30.31%। সর্বমোট 1% বৃদ্ধি পেয়েছে আর সেটাই আমি বডি 1 এর সেকেন্ড সেন্টেন্স হিসেবে লিখেছি এই দেখেন এটা। এখন আমরা বডি 2 তে আমি বলছিলাম বডি 1 এ আমি যেগুলো ইনক্রিজ হয়েছে ওগুলো লিখছি আর বডি 2 তে লিখছি যেগুলো ডিক্রিজ হয়েছে যেগুলো লোয়ার্স ছিল। সো আমি যদি এখন বডি 2 তে যাই বডি 2 কিভাবে শুরু করব স্যার বডি 2 আমি এর আগের ক্লাসে আমি কয়েকটি লিঙ্কার ওয়ার্ড দিয়েছিলাম বডি 2 শুরু করার জন্য। সো আমি যেটা নরমালি ইউজ করি সেটা হচ্ছে কি ফর দ্য রিমেইনিং সোর্সেস এখানে দেখেন ফর দ্য রিমেইনিং সোর্সেস এখন the portion of energy generated from other and nuclear sources were charged
4.90% and 6.40% respectively in 1995 দেখেন এখানে 1995 সালে আদার এবং নিউক্লিয়ার কতটুকু ছিল 4.90% এবং 6.40% ওইটাই আমি এখানে লিখেছি এবং this percentage grew by nearly 5% a period of 10 years দেখেন আপনি আদার কিন্তু 9 আর নিউক্লিয়ার 10 ছিল টোটাল 5% করে বৃদ্ধি পেয়েছে আর সেটাই আমি এখানে উল্লেখ করেছি by nearly 5%। আর 1995 থেকে 1905 হচ্ছে গিয়ে 10 বছর আর এটি এখানে ম্যাচিউর করেছে। এরপরে দেখেন আমার এখন রয়েছে পেট্রোল। এখন পেট্রোলকে কিভাবে লিখবো স্যার? দেখেন আপনি এখানে যে তিনটি ছিল চারটা সোর্স লিখেছি এই চারটা সোর্সে কিন্তু বৃদ্ধি পেয়েছে জাস্ট পেট্রোল ছাড়া তাহলে স্যার আমরা এটা এরকম লিখতে পারি না however petrol was the only sources of energy which declined in production from 29.27% to 19.55% a decrease almost 10% in 10 years আপনি দেখেন আমি কি লিখেছি পেট্রোল একমাত্র এনার্জি উৎস যা ডিক্লাইন হয়েছিল আপনি দেখেন এখানে পেট্রোল আছে 29.27 এর পরের বছরে গিয়ে 19.55 বৃদ্ধি হয়েছে ওইটাই আমি এখানে উল্লেখ করেছি সর্বোচ্চ হচ্ছে কি 10% বৃদ্ধি কমেছে আর এখানে জেনারেটর হচ্ছে প্রোডাকশনের বদলে জেনারেটর ইউজ করছি সিনোনিম আপনিও চাইলে যে কোনো সিনোনিম ইউজ করতে পারেন আশা করি আপনারা আমার পাই চার্টটা আশা করি কিভাবে পাই চার্ট লিখতে হয় বুঝতে পেরেছেন আপনি চাইলে এই স্ট্রাকচারগুলো ফলো করে বা এই রাইটিং এই সেন্টেন্সগুলো ফলো করে আপনার পাই চার্ট আপনার মতো করে সাজিয়ে লিখতে পারবেন আমার ক্লাস নিতে যদি আপনি কোথাও বুঝেন না আমি বলবো একটু টেনে ওই জিনিসটা দেখেন কেন বুঝেননি আর যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন যে ভাই ওই জায়গায় আপনার ভুল হয়েছে আমি চাইবো নেক্সট ক্লাসে এটি শুধরে নেওয়া থ্যাঙ্কস ফর এভরিওয়ান প্লিজ আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ